নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি গোগুলি পোস্ত। আমি গোগুলিটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি সরষে আর পোস্ত। সবার প্রথমে আমি মশলাটা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি বাকি রান্নাটা করে নেব। আমি এবার কড়াই চাপিয়ে দিচ্ছি বন্ধুরা, আর গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোগুলি। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট গোগুলিটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, গোগুলিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। এবার আমি একটা ফুটো বাটিতে ঢেলে নিলাম। গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি, কড়াইটা ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার একটু ভেজে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, নাহলে তেলটা ছিটিয়ে গায়ে লাগবে। কালো জিরেটার মধ্যে একটা সুন্দর গন্ধ উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এটা দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু মশলা একটু ভালো করে কষিয়ে নেব। আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গোগুলি। সঙ্গে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে পোস্ত। একটু জল দিয়ে সব কিছু আরেকবার কষাবো। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল বেশি দেবো না বন্ধুরা, একটু গায়ে লাগা লাগা করবো। একটু নুনটা দেখে নেব। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গায়ে লাগা লাগা হয়ে গেছে, রেসিপিটা হয়েই গেছে। আর একটু ওপর থেকে সরষের তেল দিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাইলে ভিডিও বানাইতে ভালো লাগে। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।